হ্যালো বন্ধুরা, কেমন হচ্ছে সবাই? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি রোমিং গার্ডেনে। আমরা আজ এসেছি বোটানিক্যাল গার্ডেনে। আমাদের পিছনে বোটানিক্যাল গার্ডেনের গেট। কেয়ান্স শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ফ্লেকার বোটানিক্যাল গার্ডেন হল একটি গ্রীষ্মমণ্ডলীয় মরুদ্যান। 38 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই বাগান সবুজের মান বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এখানে এমন অনেক গাছ আছে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। এই বাগান ঘুরে দেখতে কোনো টিকিট কিনতে হয় না, বিনামূল্যে প্রবেশ যাকে বলে। তবে কেউ যদি অনুদান বা সাহায্য দিতে চায় তার জন্য বাগানের চারপাশে বাক্স রাখা হয়েছে যাতে লোকেরা অনুদান দিতে পারে। তোমরা যারা কেয়ান্স বেড়াতে আসতে চাও তাদের জন্য অবশ্যই এটি একটি আকর্ষণীয় স্থান যেখানে বিনামূল্যে আনন্দ উপভোগ করতে পারবে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, যার হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের 4টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে তোমাদের আগে আমরা দেখিয়েছি রেড অ্যারো। সেই রেড অ্যারোটা হচ্ছে ওই যে মাউন্ট হুইটফিল্ড কনজারভেশন পার্কের একটা পার্ট। আর বাকি 3টা অংশ আছে, সেই 3টা অংশ বোটানিক্যাল গার্ডেনের। আজকে এই বোটানিক্যাল গার্ডেনের গোটাটাই তোমাদেরকে আমরা শেয়ার করব। তো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, দেখতে থাকো roaming around. কেয়ান্স বোটানিক গার্ডেন এলাকায় 4টি স্বতন্ত্র এলাকা রয়েছে: ফ্লেকার গার্ডেন্স, শতবর্ষী হ্রদ, মাউন্ট হুইটফিল্ড কনজারভেশন পার্ক আর ট্যাঙ্কস আর্ট সেন্টার। আমরা ফ্লেকার বোটানিক গার্ডেন দিয়ে শুরু করব। ফ্লেকার বোটানিক গার্ডেন কুইন্সল্যান্ডের কেয়ান্স শহরের মানে আমার শহরের এজ হিলের মানে আমার মহল্লার কলিন্স অ্যাভিনিউতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উদ্ভিদ বাগান, যেটি দেখতে সারা বিশ্বের হাজার হাজার পর্যটক এখানে উপস্থিত হয়। এই বাগানটি বলা চলে নির্মাণ শুরু হয়েছিল 1886 সালে। সেই থেকে চলতে থাকা নির্মাণ কাজ 1960 সালের দিকে এসে শেষ হয়। এটি এখন কেয়ান্স বোটানিক গার্ডেন নামে পরিচিত এবং 2007 সালের 2রা ফেব্রুয়ারি কুইন্সল্যান্ড হেরিটেজ রেজিস্টারে যুক্ত হয়। এখানকার অনেক বড় বড় গাছ বিশ্বজুড়ে স্বীকৃত। এই বাগানে কিছু বিরল উদ্ভিদ রয়েছে যা বিশ্বের অন্য কোথাও খুব কমই পাওয়া যায়, যার মধ্যে রয়েছে অ্যামারফোফালাস টাইটানাম নামে পরিচিত একটি ট্রপিক্যাল ফুল, যার ওজন 70 কেজি পর্যন্ত এবং একটি পাতা প্রায় 7 মিটার চওড়া। আরও রয়েছে বিদেশি প্রজাতির পাম, আদা, অর্কিড, বাঁশ, লতা, অ্যারেড এবং ট্রপিক্যাল ফলের গাছ। সেখানে আমাদের আম, কাঁঠাল, চালতা, নারিকেল, সুপারি সবই আছে। আজ আমরা বাগানের সেই দিকটায় হয়তো যেতে পারবো না, তবে ভবিষ্যতে আমরা যে গাছ থেকে আম, কাঁঠাল পেড়ে খাই সেই ছবি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো সব কাউন্সিলের গাছ। আমরা বিনামূল্যে ওইসব ফল পেড়ে খেয়ে থাকি। বাগান জুড়ে আশ্চর্যজনক অর্কিড দেখা যায়, এমন সুন্দর রং, চোখ ফেরানো দায়। নেপেন্থেস নামে একটি গাছ আছে যার পাতাগুলো একটি কালচে রূপ ধারণ করে। কলসের ভিতরে মিষ্টি মধু থাকে যা পোকামাকড় এবং পোকামাকড়কে কলসের কিনারায় টেনে নিয়ে যায়, যা খুব পিচ্ছিল, যার ফলে পোকামাকড় মধু খেতে ভিতরে গেলে আর ফিরে আসে না। ফাঁদে আটকা পড়ে থাকে, গাছটি তখন তাদের হজম করে নেয়। কলাবতী গাছ না, এটা কলাবতী না, তাদেরই কোনো গোত্রের হবে। এটা একটা ছোট ফুল, আর ওগুলো একটু বড়, আর একটা তো শুকিয়ে গেছে, শুকিয়ে মরে গেছে, এটাও শুকিয়ে গেছে। বাবা রে বাবা, কোথা দিয়ে কোথায় যাবো? এতে এমন হারিয়ে যেতে হবে, বুঝছো? হারিয়ে যাওয়ার নেই মানে সে হারিয়ে যেতে হবে। দেখো
চেনা চেনা লাগছে। বাগানের বিভিন্ন জায়গা থেকে এভাবেই পাহাড়ি ঝর্ণা রীতিমতো সুরের ঝংকার তুলে ছুটে চলে। আর কোথাও কোথাও এদের উপর দিয়ে তৈরি করা কারুকার্যময় সেতুগুলোর ছবি তোলার জন্য অসাধারণ। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ব্যাপক ঘোরাঘুরি করে, এটার মধ্যে এমন হয় কি তুমি এক পথ দিয়ে গিয়ে খুঁজে এরকম না, ব্যাপারটা 14টা পথ, কোনটা দিয়ে কোনটায় যাবে তাও আমরা চেষ্টা করছি ঘুরে বেড়ানোর জন্য, তোমাদের দেখাচ্ছি আর কি। দেখো অনেক সুন্দর সবুজ বাগানের এই দিকটায় উন্মুক্ত মঞ্চ। সন্ধ্যার পরে আমরা এখানে মুভি দেখি, ওপেন এয়ার কনসার্ট উপভোগ করি, আর দিনের বেলা যে কেউ শুয়ে বসে আরাম করে। শিশুরা খুব মজায় থাকে এখানে। এখানের পরিবেশটাই এমন, তোমাদের যা কিছু ক্লান্তি দূর করে দিবে। চারদিকে এত প্রজাপতি, পাখির শব্দ, মুখর বলতে পারো। বাগানের যে কোনো প্রান্তে টয়লেটের ব্যবস্থা আছে। আর বাগানের ভিতরে সবুজ ছাউনির নিচে অবস্থিত বোটানিক গার্ডেন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি খোলা আকাশের নিচে এবং আড়ালে অবস্থিত, যা খাবারের জন্য বোটানিক গার্ডেন নামে প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য উপভোগ করতে সাহায্য করে। এখানে রয়েছে সুস্বাদু নাস্তা, ব্রাঞ্চ এবং দুপুরের খাবার, কফি, শতভাগ প্রাকৃতিক পণ্য সমৃদ্ধ ক্যাফে মেনু এবং স্ট্রবেরি ওয়াফেলের জন্য তারা বিখ্যাত, তবে দামটা একটু বেশি। বোটানিক গার্ডেন রেস্তোরাঁটি প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। যারা কেয়ান্স বোটানিক গার্ডেনের বিদেশি উদ্ভিদ এবং গাছ সম্পর্কে আরও জানতে চাও, তাদের জন্য সোমবার থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত পায়ে হেঁটে গাইডের ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার সকাল 8:30টায় পাখি দেখার পদযাত্রা। আগ্রহী দর্শনার্থীদের ভিজিটর সেন্টারে দেখা করতে হবে। এছাড়াও ব্যক্তিগত খরচে গাইড পাওয়া যায় এবং সমস্ত জিজ্ঞাসার উত্তর কেয়ান্স বোটানিক গার্ডেন তথ্যকেন্দ্রে পাওয়া যায়। এই বোটানিক গার্ডেনে আসার জন্য গণপরিবহন ব্যবস্থা চালু আছে। নিয়মিত বাস সার্ভিসের পাশাপাশি ট্যুরিস্ট বাস চলাচল করে। বোটানিক গার্ডেন থেকে বের হয়ে আমরা যাচ্ছি ট্যাঙ্কস আর্ট সেন্টারের দিকে। এই আর্ট সেন্টারের নামের আগে ট্যাঙ্কস শব্দটি আছে, কেননা এই ট্যাঙ্কগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জ্বালানি তেলের স্টোর হিসেবে ব্যবহৃত হতো। পরে অনেক দিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পর 1987 সালে এগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয়। তখন কেয়ান্স কাউন্সিল এই পরিত্যক্ত সম্পত্তি কিনে নিয়ে মানুষের বিনোদনের জন্য একটি আর্ট সেন্টার বানাবার সিদ্ধান্ত নেয়। এরপরে 1995 সাল থেকে এটি গড়ে তোলার কাজ শুরু হয়। এই ট্যাঙ্কস আর্ট সেন্টার কেয়ান্সের সৃজনশীল জীবন এবং সমসাময়িক শিল্পের হৃদস্পন্দন মানুষের মনে তথা গোটা পৃথিবীতে জায়গা করে নেয়। বিশ্বের কত কত খ্যাতিমান শিল্প ব্যক্তিত্ব তাদের সব অসাধারণ সৃষ্টি নিয়ে এই আর্ট সেন্টারে হাজির হন আর দর্শকদের মুগ্ধ করেন। এখানে চলচ্চিত্রের উৎসব হয়, গানের, নাচের, মঞ্চনাটকের উৎসব হয়, বছর জুড়ে চিত্র প্রদর্শনী চলতে থাকে, নাটকের দল মহড়া করে। Tropical Arts is an inclusive community theatre. It's made up of a slice of Cairns community who are ordinary people
getting together and putting on an amazing show. So this place will be transformed into a pirate ship, and the audience is going to sit all around, and we'll perform almost in the round here. তোমরা যারা বাংলাদেশে গ্রুপ থিয়েটার করো, মঞ্চনাটক করো বা স্ট্রেস পারফর্ম করো, তারা বুঝতেই পারছো এই পর্দার মানে কি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটাই হচ্ছে এখানকার যে ট্যাঙ্ক নাম্বার 3। তো ট্যাঙ্ক নাম্বার 3-তে এখানে লাইভ পারফর্ম হয়, মঞ্চনাটক থেকে শুরু করে গান, পাপেট শো সবই হয়। এবং এই যে কালো পর্দা, তোমরা তো জানো কালো পর্দা আমাদের জন্য কত জরুরি, সেজন্য এই কালো পর্দা টানানো আছে। আমরা মহিলা সমিতিতে কিংবা গাইড হাউসে যে প্রতিবন্ধকতার মধ্যে, আমার তো মনে আছে সেই 96-97 ওই সময়টায় আমরা যে পরিমাণ স্ট্রাগল করে নাটক করেছি, সেই তুলনায় এটা স্বর্গ। যাই হোক, তাতেও ওরা বললো যে এখানে একটু গরম বেশি, এখানে ওই টোটাল ঘরে এসি দিতে পারেনি বলে শুধু শীতের সময়টাতেই নাটক হয়, এবং নেক্সট শো হচ্ছে জুনে। এটা আমার মনে হচ্ছে যে আমি আমার নিজের ঘরে চলে আসছি। আমি তো লাইট করেছি, মিউজিক করেছি, নিজে পারফর্ম করেছি। হ্যাঁ, ঢাকা, কলকাতা, ত্রিপুরা, ঢাকার বাইরে, বরিশাল, কোথায় নেই, আমার তো শুরু বরিশাল। যে কেউ চাইলে এই ফ্লোরে নাচে অংশ নিতে পারে। যারা শিল্প ভালোবাসো, একটু ভালো সময় কাটানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকো, তাদের জন্য এই স্থান স্বর্গসম। আবার তোমরা চাইলে নাটকের দলে, গানের দলে যোগ দিতেও পারো, ওরা তোমাদের স্বাগত জানাবে। ট্যাঙ্কস আর্ট সেন্টার প্রতি বছর সাপ্তাহিক বাজারের আয়োজন করে, যা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসের শেষ রোববার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। We educate people about the bats of far north Queensland, and we sell goods that help the bat carers. We get hundreds of bats that they have to be rescued every year, and so we raise money to help the people who look after them and get them back to the wild. এই বিনামূল্যের পারিবারিক মজাদার দিনে শহরের সব বয়সের মানুষ যোগ দিতে পছন্দ করে। উন্নত মানের স্থানীয় শিল্প, কারুশিল্প, পণ্য, ভিন্টেজ পোশাক, সংগ্রহযোগ্য জিনিসপত্র এবং স্থানীয় প্রাকৃতিক স্বাস্থ্যপণ্যেরও দেখা মেলে এখানে। Hello, this is my glass called Dimensional Glass Art. It's designed to be 3D. So when you turn it around, it's glass on the edges, and there's little tiny butterflies in there. It's a real shell. And these are designed so that you can take this out and change the frame or change the background to suit your house. It's all made here locally. বাজার ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ইটালিয়ান খাবো, পরে সমুচার গন্ধে আরিশ আর প্রিয়ার দোকানে লাইন দিলাম। এটা হলো মিক্স সামোচা আর পাকোড়া। সমুচা, পাকোড়া, আর আলাদা করে আমি যেহেতু ঝাল খাই, কাঁচামরিচ দিয়ে চাটনি করে দিয়েছে ফাটাফাটি। এটা তো একদম কোনো কথা হবে না বস, দারুণ গো, ছেলেবেল হয়ে গেছে পাকুড়াটা। পাকুড়া বলতে আমরা যেটা বুঝি যে পেঁয়াজ থাকে, তো ওইরকম পর্যাপ্ত পেঁয়াজ নেই, কিন্তু ডাল, তারপরে হচ্ছে ভিতরের পেটিসটা, সবজি আছে, ও গোটাটাই কিন্তু ভেজ, অনেক মজা, ভালো মজা। সাধারণত যেটা হয় ব্লগে শুটিং বেরোলে আমি খাওয়ার পক্ষে না, আমি তো রিমু আবার একটু খেতে যেতে পছন্দ করে, খাবার দেখলেই তার আর হুঁশ থাকে না। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে কোথাও
খাবারের সুযোগ থাকলে খাবো। আমার মনে হয় যে এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে খাওয়াটা তো আমার কাছে একটা কাইন্ড অফ প্রার্থনার মতো। খাওয়া নিয়ে আর কি করতে ইচ্ছে করে না, কাজও নিয়ে আর কি করতে ইচ্ছে করে না, এতদিনের জন্য খাইনি, তো আজকে খাচ্ছি আর কি। Good. এটা কি কেনা না ওরা বানিয়েছে? বানানো এটা। এটা ঘরে বানানো, এটা দোকানে আমরা যেটা কিনতে পাই সেটা না, এটা ওটা বানানো। দুইটাই, পাকোড়াটাও বানানো। হ্যাঁ, ওদের নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে কি আয়ুষ, আর দোকানের নাম কি? দ্য ফায়ার অফ ইন্ডিয়া নাকি জানো? এই ছেলের নাম আরিশ আর মেয়ের নাম প্রিয়া, আর ওদের দোকানটার নাম হচ্ছে দ্য ফ্লেভার্স অফ ইন্ডিয়া। ওরা যেটা করে, ওরা হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন ইভেন্টে গিয়ে ওরা খাবার বিক্রি করে, আর ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে আর ইমেল আছে, এটার মধ্যে যোগাযোগ করতে হবে। তবে ওরা ক্যাটারিং সার্ভিস দিচ্ছে। আমি এটা আমাদের ব্লগের ইয়েতে দিয়ে দেবো, নিচে লিঙ্কে নাম্বার টাম্বার দিয়ে দেবো। ওকে, ভালো স্বাদ, ভালো। এবং এই গোটা প্লেটের দাম নিয়েছে 8 টাকা। তো 8 টাকায় ওরা 4টা সমোসা 4টা পাকোড়া দিয়েছে। আমার মনে হয় এটা একটু সস্তাই বলে, এটা সস্তা সস্তা, কারণ আমরা একবার ভেবেছিলাম ইটালিয়ান খাবো, পরে বললো যে না, সে সমোসা খাবে। সমোসা দেখলে তার মাথা ঠিক থাকবে না। না, তোমার আমারও। আমাকে একটা টিস্যু দাও। না, ভালো হইলো না। এখন কফি, কুলফি না, কফি খাবো, বুঝছো? পানি নিয়ে আসতে হতো না? পানি কিনা যাবে না। এই বোতল কাজে বুঝলে? ও একটা হতে পারে আমাদের রেড এর ওখানে যে আমি ঝাল খেতে পারি। যে কাঁচামরিচ, ওটা কাঁচামরিচ, বন্ধুরা, খাওয়া ছাড়া কি কাজ হয়? তো আমি মাঝে মধ্যে ওকে বলি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, তো সে খাবে না, সে কাজ শেষ করবে। তো ক্রুয়েল দরকার তো না, কাজ করতে হবে। সেই জন্য আমি অলওয়েজ খাবারের পক্ষে, কাজ করব আবার খাবো। তা ঠিক, খাওয়া ছাড়া নট ব্যাড, নো কাজ। অসাধারণ লাগলো, সেই রকম একদম দেশি টেস্ট। স্পেশালি আমাদের দেশীয় যে সমস্ত খাবার, ওগুলো দেখলে আসলে আমার সবসময় খেতে ইচ্ছে করে। একটা নারীর টান যেটাকে বলে, তাই তো? সমস্ত পাকুড়া তো খেলাম, আমি তো পানি লাগে, তাই না? একটা পানির দাম 4 টাকা, কিন্তু আমরা তো লোকাল, আমরা কি পানি কিনে খাবো? অবশ্যই না। আমরা জানি এখানে পানির কলটা কোথায় আছে, খাবার পানির কলটা, ওখানটায় যাবো, সেখান থেকে পানি খাবো। এরপরে আমাদের এখানকার যে কফির দোকান, অবশ্য ওদের ওখান থেকে কফি খেতে পারি, বা আমাদের দোকান থেকে। মোবাইল ট্রাকেও তো কফি আছে। হ্যাঁ, বারোটা বেজে গেছে, স্ন্যাক্স খেলাম, আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে। চলো পানি খাই, আর তোমাদের দেখাই আমরা কোথা থেকে পানি খাই।
প্রতিদিন সকালে আমরা এখান থেকে হাঁটতে যাই পাহাড়ের চূড়ায়। এটা হচ্ছে আমাদের রেড অ্যারো রাস্তা। আর যেহেতু আমরা প্রতিদিন আমাদের গাড়িতে পানি থাকে, এখান থেকে আর পানি খাওয়া হয় না, কিন্তু আজকে এখান থেকে পানি খেয়ে নিব। এবার বাড়ি ফেরার পথে তোমাদের নিয়ে যাব ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির হ্রদ দেখাতে। যেতে যেতে এত সুন্দর পথ। এখন ওপারে যাব, ওই পারে গিয়ে আর একটা দুর্দান্ত হাঁটার রাস্তা, সেটাই তোমাদেরকে নিয়ে যাব। সেখান থেকে হয়ে তারপর সেখান থেকে আমরা ওই যে হ্রদটায় যাব, হ্রদটা দিয়ে তারপর আমাদের গাড়ির কাছে যাব। চলো। আমি তো নাম দিছি দিঘি। দিঘি, ও দিঘি। রেইন ফরেস্ট, বোর্ড ওয়াকিং। চলো দেখো, আমাদের সুন্দর ক্যান্সটা দেখাচ্ছি তোমাদেরকে, বুঝছো? বোটানিক্যাল গার্ডেনের পাশেই রয়েছে সেন্টেনারি লেকস, আমি যাকে বলি শাপলা পুকুর। আগে নাকি এই পুকুর শাপলা আর পদ্ম ফুলে ভরে থাকতো। গত বছর কিছু পদ্ম আমি দেখেছিলাম, কিন্তু শাপলা দেখে আমি বরিশালের ছেলে হয়েও মুখ থেকে ওয়াও বের হয়ে গিয়েছিল। গ্রীষ্মকালের শুরুর দিকে এই হ্রদ পুরোপুরি শাপলায় ঢেকে যায়। বেশ কয়েকবার ছবি তোলার প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এখন পথ ধরে হ্রদের দিকে এগিয়ে যাব। এই পথটাও অসাধারণ। সুযোগ পেলেই আমরা এখানে হাঁটতে পছন্দ করি। সমস্ত পথ ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর ম্যানগ্রোভের মধ্যে দিয়ে চলে গেছে। দুই পাশে বিশাল বিশাল সব গাছ, আবার বসার জন্য বেঞ্চিগুলোও সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন যদি আমাদের জ্ঞান শহরে আসতেন, বিশ্ব আরো কিছু সুন্দর সৃষ্টি পেত নিঃসন্দেহে। এই যে আমরা যে জায়গাটা আসছি, এই জায়গাটা হচ্ছে আমার দেখা এটা কিন্তু একদম সত্য, এটা কোনো ইয়ের কিনা। বরিশালের পরে এত সুন্দর জায়গা আমি আর দেখিনি এই জীবনে। যাই হোক, এই হচ্ছে গোলপাতা, আমাদের সুন্দরবনের যে গোলপাতা, এটা হচ্ছে সেই গোলপাতা। আর এই গোলপাতার গোড়ায় হচ্ছে সেই ফল। এই ফল তো অনেক মিথ্যা বলে অনেকে বিক্রি করে, মহা ঔষধ বা কিছু একটা, আসলে ঔষধ ব্যাপার কিছুই না, সব মিথ্যা। আর এই হচ্ছে গোলপাতা। যেহেতু এখানে নোনা জল আছে ফ্রেশ ওয়াটারের পাশে, এই গোলপাতা। রাস্তা শেষ হয়ে এসছে একটি সবুজ ঘাসযুক্ত পার্ক দ্বারা বেষ্টিত একটি মিঠা পানির হ্রদে। এটা হচ্ছে মিঠা পানির একটি হ্রদ। সেই মিঠা পানির হ্রদের মধ্যে একটা ঘর, এটা তুলেছে চাইনিজরা, কারণ ওখানটা হচ্ছে চাইনিজ গার্ডেন। ওখানটাতে আবার পিকনিক করা যায়। পিকনিকের মধ্যাহ্নভোজের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এবং তোমরা যারা পাখি পছন্দ করো, গ্রীষ্মকালে 130 প্রকারের পাখি দেখতে পাবে। মিঠা পানির মাছ, কচ্ছপ এবং পাখি সহ আশ্চর্যজনক বন্যপ্রাণীর আবাসস্থল। এখানে গ্রীষ্মের শুরুতে সমস্ত হ্রদ জুড়ে শাপলা ফোটে। শাপলাগুলো সূর্য ওঠার সাথে সাথে ফোটা শুরু করে আর দুপুরের আগেই বুঝে যায়। এই ছবি তুলেছিলাম সকাল 10টায়, এখানেই গাড়ি রেখে বোটানিক গার্ডেনে যাওয়ার পথে। এবার ফেরার পর দেখি সবাই বুঝে গেছে, তাই এখন পাপড়ি মেলা শাপলা দেখাতে পারলাম না। তারপর আবার আমাদের এখানে এখন হেমন্তকাল, তাই শাপলার পরিমাণও কমে এসেছে, পাখিরাও কম দেখা যাচ্ছে। এই হ্রদে কুমির নেই,
তবে অনেক আগে একবার একটা কুমির এখানে ঢুকে পড়েছিল, পরে অবশ্য তাকে তুলে নিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। সেন্টিনারি লেকে একটি লবণাক্ত পানির হ্রদ রয়েছে ওপাশটাতে, যেখানে ম্যাট ক্র্যাব বা কাদা কাঁকড়া এবং ম্যানগ্রোভের বসবাসকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের বনভূমি রয়েছে। ঝাংজিয়াং ফ্রেন্ডশিপ গার্ডেন দেখতে সুন্দর, এই পথে চলার সময় যে কারো চোখে পড়বে। মিষ্টি পানির হ্রদের চীনা ধাঁচের বাগানটি কেয়ান্স এবং চীনা শহর ঝাংজিয়াংয়ের গভীর সম্পর্কের স্মারক বহন করে। এটি আনুষ্ঠানিকভাবে 2015 সালের 21 নভেম্বর খোলা হয়েছিল। কেয়ান্স অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করার জন্য এটি সমসাময়িক শৈলীতে ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করে। ঢোকার পথের স্তম্ভগুলি আগমন ঘোষণা করে এবং ঝাংজিয়াংয়ের ঐতিহ্যবাহী মেঘের প্যাটার্নের গ্রাফিক মোটিভ দিয়ে সাজানো। চিলাগো মার্বেলের পাথরগুলি চীনা বাগান সংস্কৃতিতে পাথর এবং পাহাড়ের গুরুত্ব স্বীকার করে। প্যাভিলিয়নের প্রবেশপথে ফ্রেন্ডশিপ গার্ডেন শব্দটি খোদাই করা এই মুন গেটটি দারুণ, এবং এই কুকুরগুলি ঝাংজিয়াংয়ের অনন্য প্রাচীন কুকুর ভাস্কর্যের প্রতিনিধিত্ব করে। এরপরে থাকলো মাউন্ট হুইটফিল্ড কনজারভেশন পার্ক, তবে ওটা আমরা তোমাদের আগেই দেখিয়েছি আমাদের রোমিং অ্যারাউন্ড রেড অ্যারো পর্বে। যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। হ্যাঁ, আর এদিকটায় গেলে ব্লু, আর ব্লুর একটু ডান পাশে ইয়েলো, আর একদমই শেষ মাথায় গেলে তোমার গ্রিন। তো এই গোটা পথটা ঘুরতে লাগবে 6 ঘন্টা, এবং ওদিকটা এত পাকা রাস্তা নেই, যার জন্য তোমাকে ওই রকম জুতা ফুতা পরে প্রচুর পানি খাবার নিতে হবে, তারপর এই ট্রাকে যাবে। এই যে মোটামুটি এই ছিল আজকে আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং তার আশেপাশে। সো যদি আমাদের আজকের রোমিং অ্যারাউন্ড তোমাদের ভালো লাগে, দয়া করে আমাদের একটু লাইক দিও, আর বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে। আমরা এখন খুব গরিব দুর্বল, একটু এগুলো করলে আমাদের সাবস্ক্রাইব আমাদের একটু বাড়ুক টাড়ুক, ভিউয়ার্স বাড়ুক, আমরা একটু উদ্দীপনা পাই, ঠিক আছে? আর এখনো পুরো পর্বগুলো এখনো যারা তোমরা দেখো নাই, প্লিজ দেখে ফেলো। আমাদের বেশ কয়েকটা ভালো ভালো পর্ব রয়েছে, সেগুলো দেখে ফেলো। সো তোমরা আমাদের পাশেই থাকো, দেখতে থাকো আমাদের রোমিং অ্যারাউন্ড।